অ্যাকাউন্টেন্ট বা ইনকাম ট্যাক্স সহ যারা অ্যাকাউন্টস ফাইন্যান্স প্রফেশনালস তাদের অনেকেরই একটা কোশ্চেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন গত বেশ কয়েকদিন যাবৎ যে রিটার্ন দাখিল যে করতে হচ্ছে স্পেশালি এবার 4টি ক্ষেত্র ছাড়া মোস্ট অফ দ্য কেসে হ্যাঁ যারা হচ্ছে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হচ্ছে অনলাইন রিটার্ন সাবমিশনের স্লো গতি প্লাস আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ বিভিন্ন কারণে এটা স্লো হয়েছে। তো অনেকেরই একটা জিজ্ঞাসা যে হচ্ছে যে টাইমটা বাড়বে কিনা। তো এটা আমরা ইনফর্মালি বিভিন্ন এনবিআর এর সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্কের বেসিসে বা বিভিন্ন সময় সেখানে ট্রেনিং করিয়েছি বা কনসালটেন্সি এবং কানেকশনে ব্যক্তিগত কানেকশনে জানতাম যে সময়টা বাড়বে। বাট আজকে যেহেতু অলরেডি পাবলিশ ডকুমেন্ট চলে আসছে, পত্রিকায় আসছে, সেই রেফারেন্সে কথাটা বলতে চাই। এর আগের ব্যক্তিগত পর্যায়ে রেফারেন্সে কথা বলতে চাইনি। আজকে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম, আজকে বুধবার 19 নভেম্বর, এটা হচ্ছে কালের কণ্ঠে একটা রিপোর্ট আসছে, রিটার্ন দাখিলের সময় বাড়ছে 1 মাস। এখানে বলা হয়েছে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, বন্ধ হয়েছে অনেক কারখানা, বাজার দরও আকাশ ছোঁয়া, এতে কমেছে সক্ষম করদাতা সংখ্যা। এটার প্রমাণটা নিচে ডকুমেন্ট আছে। আবার অনলাইনে ই রিটার্ন দেয়া বাধ্যতামূলক করার ফলে এতে পারদর্শী না হয় অনেকেই কর জমা দিতে পারছেন না। ফলে আইনজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়, যেটি আমি বলছিলাম। এতে সাড়াও দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নির্ভরযোগ্য সূত্র বলছে রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতি বছরের 30শে নভেম্বর, মাফ করবেন, 30শে নভেম্বর আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন। স্পেশালি ব্যক্তি খাতের এবং ব্যক্তি এবং হচ্ছে প্রোপাইটারশিপ ব্যবসা, এগুলোর ক্ষেত্রে 30 হচ্ছে, এবং পার্টনারশিপ ব্যবসা, এটা 30 নভেম্বর প্রতি বছর থাকে। এরপর রিটার্ন জমা দিলে একজন করদাতাকে গুনতে হয় জরিমানা, সেই সঙ্গে বিনিয়োগের রেয়াত সুবিধাও উনি পান না। কম হারে কর দেওয়ার সুযোগও থাকে না। করমুক্ত আয়ের সুবিধাও হারাতে হয় যদি রাইট টাইমে রিটার্ন জমা দেওয়া না যায়। কর অব্যাহতিপ্রাপ্ত আয়ও করযোগ্য বলে বিবেচিত হয়, অর্থাৎ যে এক্সামশন, তারপর কর সুবিধা, কর অবকাশ, এইগুলো আসলে তখন ফেল করে যদি রিটার্ন টাইমলি না দেওয়া যায়। এনবিআর এর তথ্য বলছে গত রবিবার পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে 14,85,421 করদাতা। তবে দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতার সংখ্যা 1,23,00,000। 1,23,00,000 সংখ্যাটা খেয়াল করেন। যদিও এটা খুব অ্যাক্টিভ না, আমি জানি, এটা এর ভিতরে ইনঅ্যাক্টিভ সংখ্যাও আছে যারা হচ্ছে যে বিভিন্ন কারণে তাদের জন্য এটা প্রযোজ্য না বা তারা করছে না। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল হচ্ছে 45 লাখ, অর্থাৎ 1,23,00,000-এর ভিতরে 45 লাখ গত বছর জমা পড়েছে। এবছর আরও বেশি জমা পড়বে বলে আশা করছে এনবিআর। সেই হিসেবে এখনও অনেক করদাতার রিটার্ন জমা দেওয়া বাকি। তাই নানাবিধ সমস্যা এবং করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন জমা দেওয়ার তারিখ 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই সংক্রান্ত আদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত বছর 3 দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় 16 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। যদিও গত বছর আপনাদের মনে আছে যে আমাদের আগস্টের যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনের কারণেও একটা ইম্প্যাক্ট ছিল। এবছর এ ধরনের ঘটনা নাই, বাট স্টিল আমরা জানি যে অনলাইনে ম্যান্ডেটরি করা, দেশের অর্থনীতির স্থবিরতা, ইলেকশন, পলিটিক্যাল আনরেস্ট, বিভিন্ন কারণে আসলে, এবং স্পেশালি আপনার হচ্ছে যে একটু চ্যালেঞ্জের ভিতর আছে। আয়কর আইনের 334-এর ক অনুযায়ী এনবিআর আদেশ জারি করে আয়কর রিটার্নের সময় 1 মাস বাড়াতে পারবে। আমরা এখানে জানি আইনটা আছে যে যদি এনবিআর চেয়ারম্যান বা এনবিআর পারে 1 মাস, এরপরে এটা বাড়াতে গেলে আসলে সরকারের মুখোমুখি হতে হবে, সরকারের তখন ইনভলভমেন্ট লাগবে, যা আমাদের এনবিআর এর আওতার বাইরে চলে যায় 1 মাসের বেশি। সেই কারণে 1 মাস পর্যন্ত বাড়ানোর ব্যাপারটা বিবেচনাধীন আছে। তবে এই আইনের 334-এর ক্ষয় ধারা বলা হচ্ছে, সরকার যদি দেশে মহামারী, অতিমারি, দৈব দুর্বিপাক এবং যুদ্ধকালীন সময় বলে ঘোষণা করে, তাহলে এনবিআর সরকারের অনুমোদন নিয়ে এই সময় আরও বাড়াতে পারবে। তো এই হচ্ছে ঘটনা। আমরা জানি যে এনবিআর আসলে 1 মাস পর্যন্তই বাড়াতে পারেন এবং সেটি হয়তো বাড়াবেন বলেই আমাদের বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস। এইটা আমি মনে করছি, যদিও এখনও এটার প্রজ্ঞাপনটা বা বিজ্ঞপ্তিটা এখন আসেনি, সেই এটাকে অফিসিয়ালি ধরেন না, একটু ডিসক্লেমার দিয়ে রাখি। সেটা হচ্ছে ব্যক্তিগত জানাশোনা প্লাস পত্রিকায় পাবলিশ রিপোর্টটা শেয়ার করলাম।
এটাকে আপনার ব্যক্তিগত পর্যায়ে রাখেন, কারণ এটাকে রেফারেন্স আকারে ইউজ করা যাবে না। এনবিআর এর এই ডকুমেন্টটা না আসা পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না যে 1 মাস সময় বাড়ছে। সো থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।